আপনি আপনার জায়গায় যেখানে আছেন, আপনি তো একজন মুরব্বী। আপনি আপনাকে মানে না এমন মানুষ কম আছে। যদি দলের কথাও বলেন, প্রোটোকল অনুযায়ী আপনার কথা শোনা উচিত। আপনি একটি কথা বললে কারো রাখা উচিত। কারণ আপনি দলের প্রতি যেমন বিনয়ী এবং দলের প্রতি আপনার অবদান, এবং আপনি দলের সাথে যেভাবে জড়িত, আপনি জুনিয়রদেরকে আপনি শাসন করেন না, বা যারা ভুল করে তাদেরকে আপনি নিজে ব্যক্তিগতভাবে পরামর্শ দেন না, বা কেউ কি আসলে পরামর্শ এখন চায়, নাকি সবাই বড় নেতা মনে করে নিজেদের? শাহরিয়ার জয়, আমার মনে হয় অনেক কিছু আছে জিজ্ঞাসা না করা ভালো, কারণ সেগুলির সদুত্তর দেওয়া একজন মানুষের পক্ষে সম্ভব না। তবে রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে অনেক। আমরা, আমার আওয়ামী লীগের রাজনীতি আমার 50 বছর, আর আমার ছাত্রলীগ সহ 60 বছর। সেই 60 সাল থেকে ছাত্রলীগের যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ভিপি হয়েছে, ডাকসুর ভিপি হয়েছে, 1969-এর গণ অভ্যুত্থানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম। গণ অভ্যুত্থানের আমি কোঅর্ডিনেটর এবং স্পোর্টসম্যান ছিলাম, সমন্বয়ক, মুখপাত্র ছিলাম, সেই হিসেবে প্রত্যেক সভায় সভাপতিত্ব করেছি। তারপরে ছাত্রলীগের সভাপতি হয়েছি, তারপরে বঙ্গবন্ধু নির্দেশে আওয়ামী লীগে যোগদান করেছি। আগে রাজনীতি রাজনীতিবিদের হাতে ছিল, এখন রাজনীতি সেভাবে রাজনীতিবিদের হাতে নাই। এখন অনেক পরিবর্তন হয়েছে। সুতরাং সব কেউ কাউকে, আগে আমরা যারা মুরব্বী, যারা সিনিয়র নেতা ছিলেন, তাদেরকে আমরা যেভাবে সম্মান করতাম, তাদের আদেশ নির্দেশ যেভাবে আমরা মানতাম, তাদের উপর দিয়ে যেভাবে আমরা চলতাম, আমি আশা করি যে এখনো আমরা যারা একটু বয়োজ্যেষ্ঠ বয়স্ক, এগুলি না বলাই ভালো। তবে এভাবেই চলতে হবে আমাদের। স্যার, মানুষ তো শুনতে চায় স্যার। না, না বলা ভালো হবে কেন? আপনার মধ্যে একজন মানুষ যখন কিছু বলবেন স্যার, যা বলবেন তাই ভালো। না না জয়, আমার সাথে কথা ছিল যে আমরা এই যে বাবা দিবস গেছে কাজ, বৃদ্ধাশ্রম, এগুলো নিয়ে আমরা কথা বলবো না বলে আমরা পুরাটাই পলিটিক্স এর মধ্যে ঢুকে গেছি। আমি তো স্যার, আমি জানি আপনি একজন মা ভক্ত ছেলে। আমি আপনার এলাকায় গিয়েছি, আমি আপনাকে দেখেছি। আপনি যখনই আপনার এলাকায় যান, আপনি আপনার মার কবরের সামনে চেয়ারে বসে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, এবং আপনি এই ঘটনার ব্যতিক্রম কখনো ঘটাননি। আপনার এলাকাবাসী তা বলেছে। মা পাগল একটি ছেলে, আপনি একটি সাধারণ পরিবারের ছেলে, আপনি এত মাকে ভালোবাসেন।